শুনো, তোমার নাটক যে করলাম, একটা হলো যৌতুক পরিবহন আর একটা হলো বিদেশমতি। হ্যাঁ, জামালের চ্যানেলে আর কি। হ্যাঁ হ্যাঁ, জামালের চ্যানেলে দুইটা নাটকে কিন্তু ভালো দর্শকপ্রিয়তা পাইছে। আমি তোমার ফেনী যাওয়ার পথে এক জায়গায় আমাদের গাড়িটা থামলো, সামনে তোমার কি এটা ঘটনা যেন ঘটছিল। তো যাই হোক, আমিও বাস থেকে নিচে দাঁড়ালাম, এমন সময় লোকজন আমার ঘিরে ধরছে। ভাই এই যে আপনার নাটক দেখলাম, একটু কোথায় দিলি? বলছে ভাই মোবাইলে দেখছি যৌতুক পরিবহন, ভাই খুব ভালো লাগছে। শুনে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম যে নাই, কত তো কাউকে একটু জানাতে হবে যে এটা নাটক, মানে পাবলিকের রিয়েকশন, এটা ভালো লাগে। ইয়েটা ভালো লাগছে কিন্তু আপনার নোয়াখালী ভাই। হ্যাঁ, ওই যে ওইটার কথা সবাই বলে, ওইটার কথা সবাই বলে। মনে করে যে এখন তো মনে করো মোবাইল, মানে টেলিভিশন তো সবাই দেখতে পারে না, সময় সুযোগ হয় না, কিন্তু মোবাইল তো হাতে, যখন একটু ফ্রি টাইম আছে তখনই চার্জ দেয়। বিশেষ করে আমি দেখছি যে আমাদের এই নাটকগুলা, মানে আঞ্চলিক ভাষার নাটকগুলা কিন্তু দর্শক খুব মনোযোগ দিয়ে দেখে এবং তারা খুব এনজয় করে। না, বিষয় হচ্ছে আমি যতটুকু মানে আমার ধারণা আর কি, বা আমার পয়েন্ট অফ ভিউ, আপনি দেখেন একটা শুদ্ধ ভাষা বললে হয় কি, মানুষ গ্রামের ম্যাক্সিমাম মানুষ কিন্তু শুদ্ধটা মানে নিতে পারে না, তাদের সঙ্গে মিশে যেতে হবে, তাদের কথা বলতে হয়, তাদের হৃদয়ের কথা বলতে হয়, তাইলে হচ্ছে তারা জিনিসটা রিলেট করে, মানে তারা নেয় আর কি, নিতে পারে। আমার সঙ্গে ঘটতেছে বা আমি কিছু করতেছি এরকম কিছু না। এটা এখন মানে এটা একটা সত্যি কথা যে আমরা এক সময় মানে আঞ্চলিক ভাষার নাটক খুব একটা মানে হয় নাই, কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবল হচ্ছে এবং দর্শক গ্রহণ করতেছে। হ্যাঁ, তো আমি তো আর সবচেয়ে বড় কথা যে আমি তো নোয়াখালীর মানুষ, আমাদের বৃহত্তর নোয়াখালীবাসী দেশে বিদেশে যারা আছে তারা খুব এনজয় করে এবং অপেক্ষা থাকে আবার কবে নোয়াখালী ভাষার নাটক আসবে। ইনশাআল্লাহ সামনে করতেছে ভাই নোয়াখালী। ওকে, একবার ধন্যবাদ।